নাটোরে অবৈধভাবে 10,000 লিটার জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকটের দায়ে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সিংড়া পৌরসভার নিঙ্গুইন ভাটোপাড়া মহল্লায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে একটি বাসার ভেতরে মাটির নিচে পানির ট্যাঙ্ক থেকে 10,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর সাথে জড়িত ব্যবসায়ী রুবেলকে 5,000 টাকা জরিমানা করা হয়। সেই সাথে রোববারের মধ্যে উদ্ধার হওয়া তেল দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এদিকে পাবনায় অবৈধভাবে পানির ট্যাঙ্কিতে জ্বালানি তেল মজুত করায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলমকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরে অবৈধভাবে ভারতীয় রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টা করলে একটি ভারতীয় ট্রাক জব্দ করে বিজিবি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, এ বিষয়ে খবর জানবো মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন তামিম। সাগর হোসেন তামিম, আমরা জানতে চাচ্ছিলাম এই যে মধ্যরাত থেকে দীর্ঘ লাইনের কথা, একই চিত্র বেশ কয়েকদিন ধরে এখনো কি এমনটি দেখছেন কিনা, এবং ক্রেতাদের আসলে কোনো অভিযোগ কিংবা কি বলছেন তারা? আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কিন্তু বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে কিন্তু সংকট তৈরি হয়েছে, যা তার প্রভাব কিন্তু মাদারীপুর জেলাতেও আমরা লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে যে তেলের পাম্পটি রয়েছে সেখানে গতকাল রাত থেকে কিন্তু অকটেন এবং পেট্রোল সরবরাহ বন্ধ করে দিয়েছে, যার কারণে কিন্তু সকাল থেকে বিভিন্ন ছোট বড় যানবাহন রয়েছে যেগুলো কিন্তু আসলে এই তেলের যে সংকট সেটি আমরা লক্ষ্য করেছি, যে কারণে এখানে কিন্তু তেল পেট্রোল যে পাম্প মালিক তারা কিন্তু অনেক জায়গায় এই অকটেল এবং পেট্রোল যে নেই সেটি কিন্তু তারা টানিয়ে দিয়েছে, এবং তারা বলছে যে আসলে সরবরাহ কম থাকার ফলেই কিন্তু তাদের এই বর্তমান এই পরিস্থিতি, যে কারণে মোটরসাইকেল ছোট যানবাহন তারা কিন্তু এখানে এসে বারবার ফিরে যাচ্ছে এবং এই পাম্পগুলোতে তারা ভিড় করছে এবং অনেক জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে, যে কারণে আসলে কিন্তু সরবরাহকারী এবং যানবাহন মালিকদের এবং বিভিন্ন লোকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে। বর্তমানে ডিজেল কিন্তু বিভিন্ন পাম্পে রয়েছে। মাদারীপুরের ছোট বড় 18টি পাম্প রয়েছে, যেখানে প্রায় 2 লক্ষ লিটার ডিজেল, পেট্রোল এবং অকটেল প্রতিদিন প্রয়োজন হয়। সেখানে প্রয়োজনের তুলনায় তারা পেট্রোল মালিকরা কিন্তু অনেকটাই কম পাচ্ছে সরবরাহ, যে কারণেই এই সংকট তৈরি হয়েছে, যে কারণে যানবাহন মালিক এবং যানবাহন যারা চলাচল করে তারা কিন্তু এই পাম্প মালিক এসে তাদের সাথে বাকবিতানটা জড়াচ্ছে এবং অনেকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে। পাম্প মালিকরা যেটি বলছে, সরবরাহ যদি আগের মতো স্বাভাবিক হয় তাহলে তারা কিন্তু আসলে এখানে আনতে পারবে। আমরা আসলে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু শুনতে চাই, এই যে আপনি যে এখানে আসছেন, এইখানে আমরা একটু শুনতে চাই, এই যে আসছেন এখানে কি সংকট তৈরি হয়েছে? তেল নাই বলে এই জন্য তেলের সমস্যা। আমার গাড়িতে তো তেল নাই, বুড়ান গাড়ি ঠেলে নেওয়া লাগবে। আসলে তেল চাইতেছি, মানে একটা ভালো একটা দিয়ে দিলে ভালো হয়, যে সমাধান আসুক। যে আসলে এই বিভিন্ন ছোট বড় যে যানবাহন চালকরা রয়েছে তারা কিন্তু এই পাম্পগুলোতে এসে তেল না পাওয়ার কারণে কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের কথা বলছে। তো এই সংকট সমাধান হলে এই বিষয় সমাধান হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুরের খবর জানছিলাম, এবার একটু লালমনিরহাটের খবর জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, সারিকা, লালমনিরহাটেও যে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য যে জ্বালানির যে দামের সর্বশেষ পরিস্থিতি, আমি এখন যে পাম্পটিতে রয়েছি, আমি সকাল থেকে এসেই কিন্তু যারা এখানে তেল বিক্রি করছেন এবং যারা কিনছেন তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে এখানে আসলে তেলের যে সাপ্লাই চাহিদা সেটি নিয়ে আসলে খুব বেশি ঝামেলা হচ্ছে না। তেল সচরাচর সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে সেভাবে বিক্রি হচ্ছে। মোটরসাইকেল 2 লিটার প্রতি কিনতে একদম প্রান্তিক এলাকা, সীমান্তবর্তী এলাকা গুজব ছড়িয়ে বলে পড়েছিল, তখন কিন্তু যেহেতু একদম প্রান্তিক এলাকা, সীমান্তবর্তী এলাকা, গুজব ছড়িয়ে বলে পড়েছিল, তখন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা তেল ক্রেতা তাদের একটা হিড়িক পড়েছিল। এখন কিন্তু সেটি নেই। আমি কথা বলেছি এখানকার যিনি দায়িত্বরত রয়েছেন এবং আমরা খোঁজ খবর নিয়েছিলাম জেলার,
জেলায় তেলের যে সংকট খুব বেশি দেখা যাচ্ছে না। পাম্পগুলোতে যদিও বা খুচরা এবং বাজার লোকাল যে বাজারগুলো রয়েছে সেখানে খুচরা দোকানদারগুলোতে আসলে তেলের দাম কিন্তু বেশি দেখা যাচ্ছে। এখানে লালমিনহাটে আমরা যেটা পাম্পগুলোতে সর্বশেষ তথ্য পেয়েছি, তেল বিক্রি হচ্ছে ডিজেল ১০১ টাকা, পেট্রোল বিক্রি হচ্ছে ১১৭ টাকা ২০ পয়সা এবং অকটেন বিক্রি হচ্ছে ১২১ টাকা ২০ পয়সা। সব মিলিয়ে একদম পাম্পগুলোতে আসলে তেমন সংকট নেই, ঝামেলাও নেই। ঝামেলা তৈরি হচ্ছে এবং দর্শকদের এবং ক্রেতাদের যে ঝামেলা তৈরি হচ্ছে সেখানে আসলে লোকাল বাজারগুলোতে। এই ছিল মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।